ম্যানগ্রোভ অরণ্য যেন সুন্দরবনের রক্ষা কবচ। সমীক্ষা থেকে উঠে এসেছে ম্যানগ্রোভ শুধু ঝড়ের সময় বাতাসের গতিবেগই কমায় না, সঙ্গে ঢেউয়ের শক্তিকেও ভেঙে দেয়। 2009 সালে আইলাই সুন্দরবনে একাধিক নদী বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। সেই সময় মুর্শিদাবাদের জঙ্গিপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক উমাশঙ্কর মণ্ডল উপলব্ধি করেছিলেন ম্যানগ্রোভের গুরুত্ব। প্রথমে তিনি দক্ষিণ 24 পরগনা গোসাবার চরঘেরিতে নিজের গ্রামে ধীরে ধীরে শুরু করেন ম্যানগ্রোভ রোপণের কাজ। স্কুল ছুটির ফাঁকে ফাঁকে তিনি এই কাজ করেন। পাশাপাশি গ্রামের মানুষদের, বিশেষ করে মহিলাদের এই বিষয়ে উৎসাহিত করেন। গৃহস্থালির কাজ সেরে ম্যানগ্রোভ রোপণের কাজে অংশ নেন মহিলারা। কখনো স্বাস্থ্য শিবির চিকিৎসা ব্যবস্থা করে এলাকার মানুষকে দিয়ে নদীর চরে ম্যানগ্রোভ লাগিয়েছেন, কখনো মহিলাদের স্বাস্থ্য সামগ্রী প্রদানের পরিবর্তে ম্যানগ্রোভ রোপণে উৎসাহিত করেছেন। শুধু তাই নয়, স্কুল কলেজে পড়ুয়া ও শিক্ষকদের সুন্দরবনের শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করিয়ে দিয়েছেন। এবার পুজোয় জামাকাপড় দেওয়ার বিনিময়ে ম্যানগ্রোভ লাগানোর আবেদন জানাচ্ছেন উমাশঙ্কর বাবু। ম্যানগ্রোভ আর্মি নাম দিয়ে তাদেরকে সারা বছর ম্যানগ্রোভ লাগানোর কাজে লাগানো হয়। তাদেরকে পুজোর সময় সারা বছর তাদের পরিবারকে সারা বছর নতুন জিনিসপত্র বস্ত্র দিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে খাতা বই পেন পেন্সিল দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয়। আমরা ম্যানগ্রোভ আর্মি, আমরা এই উদ্দেশ্য চারা লাগাই বা বছরে বছরে আমরা বস্ত্র পাই, আরও অনেক জিনিস পাই। আমাদের সংসার এতেই পরিবার খুশি। আমরা সুন্দরবনের বাসিন্দা, আমরা ম্যানগ্রোভ আর্মি, ম্যানগ্রোভ ম্যানের উদ্যোগে আমরা এই চারা লাগাই এবং সারা বছর চারা লাগিয়ে আমরা পূজার সময় বস্ত্র পাই। আর আমরা এই বস্ত্র পেয়ে আমরা আনন্দিত, আমাদের সংসার চলে এবং আমরা খুশি। এভাবেই সুন্দরবনের চর ঘেরে সোনাগাঁ, কাঁকবাড়ি সহ বিভিন্ন এলাকার নদীর চরে নতুন করে ম্যানগ্রোভ বনভূমি গড়ে তুলেছেন। 2009 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষেরও বেশি ম্যানগ্রোভ রোপণ করেছেন বলে দাবি উমাশঙ্করের। তিনি জানান, এবছর ম্যানগ্রোভ বসানোর শর্তে পুজোর নতুন জামা তুলে দিয়েছেন সুন্দরবনবাসীদের। সুন্দরবনে যে সমস্ত মায়েরা সারা বছর ধরে ম্যানগ্রোভ প্লান্টেশন প্রোটেকশনের কাজকর্ম করে থাকে, সেই সমস্ত মায়েদেরকে পুজোর সময় আমরা নতুন বস্ত্র দেওয়া হয়ে থাকে এবং তাদের ছেলে মেয়েদেরকেও নতুন বস্ত্র দেওয়া হয়ে থাকে। কারণ তাদের সঙ্গে এবং ম্যানগ্রোভের সঙ্গে একটি আর্থিক সম্পর্ক তৈরি করার জন্য আমার এই একটা অভিনব উদ্যোগ। ম্যানগ্রোভ লাগালেই মিলবে পুজোয় নতুন বস্ত্র। ম্যানগ্রোভ ম্যানের এই কাজে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছেন অনেকেই। ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যানগ্রোভ লাগানোর বার্তা দিয়েছিলেন জেলা প্রশাসনকে। তবে এর অনেক আগেই সেই কাজ করতে শুরু করেছেন উমাশঙ্কর। তার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।